ইরানের সাথে ঐতিহাসিক অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তিকে সময়ের অপচয় বলে বাতিল ঘোষণা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর পরপরই বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এক ধাক্কায় 6% বেশি বেড়ে গেছে। ওয়াশিংটন ও তেহরানের মধ্যে নতুন করে এই চরম উত্তেজনা শুধু জ্বালানি বাজারেই আগুন ধরায়নি, বরং এশিয়া থেকে ইউরোপ বিশ্বের বড় বড় শেয়ার বাজারে নামিয়েছে নজিরবিহীন ধস। এমনটাই জানিয়েছে তুরস্কের সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি। তুরস্কের আঙ্কারায় চলমান ন্যাটো সম্মেলনে ট্রাম্প বলেন, ওদের সাথে আলোচনা করা মানেই কেবল সময়ের অপচয়। আমার চোখে এই যুদ্ধবিরতি এখানেই শেষ। মূলত গত কয়েকদিনে বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহ পথ হরমুজ প্রণালীতে কাতার ও সৌদি তেলবাহী ট্যাঙ্কার সহ 3টি বাণিজ্যিক জাহাজে রহস্যময় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা হয়। এর জবাবে মার্কিন বাহিনী ইরানের 80টিরও বেশি সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায় এবং ইরানের তেল বিক্রির ওপর দেওয়া ছাড় বাতিল করে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। পাল্টা জবাবে ইরানের রেভলিউশনারি গার্ডস কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত 85টি ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। এই রক্তক্ষয়ী পাল্টাপাল্টি সংঘাতের সরাসরি প্রভাব পড়েছে বিশ্ব অর্থনীতিতে। আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি 6.16% বেড়ে $78.73 পৌঁছেছে। আমেরিকার WTI তেলের দাম ও 6% বেড়ে হয়েছে $74.67। তেলের সরবরাহ পুরোপুরি বন্ধ হওয়ার আশঙ্কায় বিশ্ববাজারে বিনিয়োগকারীদের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ফলে এশিয়া ও ইউরোপের শেয়ার বাজারে বড় পতন দেখা গেছে। ভারতের সেন্সেক্স ও নিফটির সূচক 2% বেশি পড়েছে। জাপানের নিক্কেই হারিয়েছে 2.1% এবং দক্ষিণ কোরিয়ার কোসপি সূচক এক ধাক্কায় 5.4% নেমে গেছে। বিশেষ করে বড় বড় প্রযুক্তি ও এআই প্রতিষ্ঠানের শেয়ারে বড় ধস নেমেছে। গত 17 জুন পাকিস্তানের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে যে 60 দিনের শান্তি চুক্তি হয়েছিল তা এখন পুরোপুরি খাদের কিনারায়। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্র নীতি বিষয়ক প্রধান কাজা কালাস গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন, হরমুজ প্রণালীতে হামলা মুক্ত জাহাজ চলাচলের প্রতিশ্রুতি লঙ্ঘন করে এবং চলমান শান্তি আলোচনাকে আরো জটিল করে তোলে। অন্যদিকে ন্যাটো প্রধান মার্ক রুটে মার্কিন বিমান হামলাকে একেবারে প্রয়োজনীয় বলে সমর্থন দিলেও ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ আমেরিকার ওপরই চুক্তি লঙ্ঘন ও জোর খাটানোর দায় চাপিয়েছেন। তার দাবি, মার্কিন প্রশাসন ইরানের তেল বিক্রির ওপর নতুন করে নিষেধাজ্ঞা চাপিয়ে নিজেই শান্তি চুক্তি আগে ভেঙেছে। এই সংঘাতের পেছনে লুকিয়ে আছে লাখ লাখ সাধারণ মানুষের জীবনের চরম অনিশ্চয়তা। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের মোট জ্বালানি চাহিদার প্রায় 1/5 পরিবাহিত হয়। বিশেষজ্ঞদের মতে এই পথ দীর্ঘ সময় বন্ধ থাকলে বিশ্বজুড়ে সাধারণ মানুষের নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম ও জীবনযাত্রার ব্যয় আকাশচুম্বী হবে। আরেকটি রক্তক্ষয়ী যুদ্ধের আশঙ্কা এখন কড়া নাড়ছে বিশ্ববাসীর দরজায়, যার মানবিক ও অর্থনৈতিক খেসারত দিতে হবে সাধারণ মানুষকে। ইমাম শরীফ, কালবেলা।